আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর পার্বতীপুর থানার অন্তর্ভুক্ত ঝিনাইকুড়ি বাড়াইপাড়া ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বুজুর্গান উলামায়ে কেরাম, আমার প্রাণ প্রিয় দিন ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, উপস্থিত যারা আছি সবাইকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনার আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে সূরা কাহাফ থেকে 107 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কারা গ্রহণযোগ্য হবে। আমরা যদি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই তাহলে আমাদেরকে 6টা গুণে গুণান্বিত হতে হবে। কয়টা গুণে বলেন? 6টা গুণে গুণান্বিত হবে। আপনারা দাঁড়িয়ে না থেকে বসেন, বসলে একটু পরিবেশটা সুন্দর হবে। তো সম্মানিত উপস্থিতি, 1 নম্বরের শর্ত হচ্ছে জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য আপনাকে ঈমান আনার লাগবে। কি আনার লাগবে বলেন? ঈমান আনার লাগবে। ঈমান শব্দের অর্থ হচ্ছে কি? বিশ্বাস করা। কাকে বিশ্বাস করবেন? আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, দিন ইসলামকে বিশ্বাস করতে হবে। সম্মানিত উপস্থিতি, ঈমান শব্দের অর্থ 1 নম্বরে হয় আল ইকতিসাদু, শব্দের অর্থ হচ্ছে কি করা? আনুগত্য করা। 2 নম্বরে হচ্ছে আল ইতমিনানু, প্রশান্তি লাভ করা। আচ্ছা বলেন তো, আমরা যদি ঈমান সঠিকভাবে না আনতে পারি তাহলে কি আমরা কি ইবাদত বন্দেগী করে প্রশান্তি অন্তরে লাভ করতে পারবো? বলেন, পারবো না। এই কারণে আমাদেরকে সর্বপ্রথম করণীয় হবে ঈমান আনতে হবে। এখন ঈমান আনতে হবে কয় জিনিসের প্রতি? 6 জিনিসের প্রতি, 4 সিস্টেমে। বলে কয় জিনিসের প্রতি ঈমান আনবো? 6 জিনিসের প্রতি। তার দলিল হচ্ছে সূরা নিসা 136 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি। 1 নম্বরে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বরে ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 3 নম্বরে ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, রাসূলুল্লাহর উপরে যে কিতাব নাযিল করা হয়েছে সেই কিতাবের প্রতি ঈমান আনতে হবে, অর্থাৎ কোরআনে কারীমের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়াল কিতাবিল্লাযী নাযালা মিন ক্বাবল, এবং কোরআন নাজিল হওয়ার পূর্বে অন্যান্য নবীদের প্রতি যে সমস্ত কিতাবগুলো নাজিল হয়েছে সেগুলোর প্রতিও ঈমান আনার লাগবে। আনতে হবে কি না? বলে আনতে হবে। 5 নম্বরে ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। 5 নম্বরে ঈমান আনতে হবে ফেরেশতাগণের প্রতি। ওয়াল ইয়াউমিল আখিরি, 6 নম্বরে ঈমান আনতে হবে আখিরাত দিবসের প্রতি। কার প্রতি বলে? কিয়ামত দিবসের প্রতি। ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আর যারা এই 6 জিনিসের প্রতি ঈমান আনতে পারবে না ওরা নিজেই পথভ্রষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, 1 নম্বরে বলেছিলাম যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান আনবে তাদেরকে 4টা শর্ত মানার লাগবে। কয়টা বলেন? 4টা। 1 নম্বরের শর্ত হচ্ছে আল্লাহ তাআলার যে আছেন এটা বিশ্বাস করতে হবে। হবে কি না? পৃথিবীতে আপনারা দেখবেন অধিকাংশ লোক আল্লাহ তাআলাকে কিন্তু তারা বিশ্বাস করতে চায় না। চায়? কিছু নাস্তিক মার্কা লোক আছে না নাই?
ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর সাথে একবার এক নাস্তিকের মোনাজারা হবে। মোনাজারার বিষয় ছিল যে সৃষ্টিকর্তা বলতে কিছুই নেই, নাস্তিক এটা বলেছিল। কিন্তু আসলে সৃষ্টিকর্তা বলতে একজন, তিনি আসেননি নাই, বলে তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ আছে না নাই? আছে। ইমাম আবু হানিফা এবং নাস্তিকের মোনাজারাটা কি ছিল? তিনি মোনাজারার সময় যখন ইমাম আবু হানিফাকে দাওয়াত দিলেন, ওই নাস্তিক যে অমুক জায়গায় কি হবে, মোনাজারা হবে, ইমাম আবু হানিফা কিন্তু আস্তে আস্তে একটু লেট করলেন। মজলিসে উপস্থিত হওয়ার পর নাস্তিক জিজ্ঞাসা করে, আপনি এত বড় ইমাম, আপনি এত দেরি করলেন কেন? দেরি করলাম এই কারণে যে পথের মধ্যে আস্তে আস্তে আমি একটা আশ্চর্যজনক ঘটনা আমার সাথে ঘটেছে। ঘটনাটা হলো যে আমি প্রতিমধ্যে যখন বাগান পেরিয়ে এসলাম, তখন দেখলাম কিছু গাছ আপনা আপনি চিরে তক্তা হয়ে গেল এবং আপনা আপনি নৌকা তৈরি হয়ে গেল এবং সেটা আপনা আপনি নদীতে ভাসতে লাগলো এবং আপনা আপনি লোকজন বহন করতে শুরু করলো। নাস্তিক বলে, তোমার কি মাথা খারাপ? এত বড় ইমাম তুমি কিভাবে বলতে পারো যে আপনা আপনি একটা গাছ তক্তা হতে পারে এবং সেখান থেকে আবার নৌকা তৈরি হতে পারে, আবার সেই নৌকায় মানুষ যাতায়াত করতে পারে, এটা কেমন ভাবে সম্ভব? নাস্তিক বলে, এটার তো কোনো সৃষ্টিকর্তা আছে। তখন ইমাম আবু হানিফা তাকে বললেন, তুমি এবার তোমার পয়েন্টে এসেছো। পয়েন্টটা হচ্ছে, তাহলে এই যে আসমান জমিন দেখতে পাচ্ছ, এটারেও তো একজন সৃষ্টিকর্তা আছে। যদি গাছ যদি আপনা আপনি তক্তা হওয়ার সম্ভাবনা না থাকে, সৃষ্টিকর্তা না থাকে, তাহলে এই জমিনেরও তো সৃষ্টিকর্তা নাই মনে হয় নাকি? হ্যাঁ, জমিনেরও সৃষ্টিকর্তা আছে, আসমানের সৃষ্টিকর্তা আছে, আপনার আমার সৃষ্টিকর্তা আছে। প্রত্যেকটা জিনিসের সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন কে? বলেন আল্লাহ। তাহলে ওইখানে ওই নাস্তিকের কথা খাটলো। কিন্তু কিছু নাস্তিক মার্কা লোক আছে, আল্লাহ তাআলা যে আছেন এটা বিশ্বাস করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার জন্য আপনাকে দ্বিতীয় শর্ত মানতে হবে যে আল্লাহ তাআলার গুণাবলীগুলো সত্য। ঠিক কিনা? আল্লাহ তাআলার অনেক গুণ আছে। তিনি একক, তিনি রাজ্জাক, তিনি খালেক, তিনি রহমান, তিনি রহিম। গুণ আছে না নাই? সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে আল্লাহ তাআলার যে ক্ষমতা আছে, আল্লাহ তাআলা যে সমস্ত কিছু করতে পারেন, এটা বিশ্বাস করতে হবে। 4 নম্বরে আল্লাহ তাআলার প্রতি যদি কেউ ঈমান আনতে চায়, কোরআনের হকগুলো সঠিকভাবে আদায় করতে হবে। কোরআনের হক যদি সঠিকভাবে আপনি আদায় করতে চান, আপনাকে আবার 4টা শর্ত মানা লাগবে। কয়টা বলেন? 4টা শর্ত। 1 নম্বরে কোরআন শরীফ আপনাকে পড়ার লাগবে। 2 নম্বরে কোরআন কি বুঝায় আপনাকে সেটা বুঝতে হবে। কোরআনের অর্থগুলো কি বুঝাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। 3 নম্বরে আমল করতে হবে, নিজের প্র্যাকটিক্যাল লাইফে সেট করতে হবে প্রত্যেকটা বিষয় হুকুম আহকামগুলো। 4 নম্বরে শুধু নিজেই পড়লেন, কোরআন বুঝলেন, আমল করলেন তা নয়। 4 নম্বরে আপনাকে কাজ করতে হবে, এই কোরআনে কারিম প্রসার করতে হবে। ঠিক কিনা? এই কোরআনে কারিম প্রসার করতে গিয়ে আমাদের কলিজার টুকরা মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি মামুনুল হক জেলখানায় পর্যন্ত গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আপনাদের কি আওয়াজ নেই? এই কোরআন যদি আপনাকে মানতে যান, ঈমান আনতে যান, আপনাকে কিন্তু মাস্ট বি ঈমানের পরীক্ষা দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের পর বিশ্ব নবীকে বললেন, হে নবী, এতদিন তো গোপনভাবে ইসলাম প্রচার চলছিল, আমাকে হুকুম দেন আমি ওই কাবার সামনে গিয়ে লিল্লাহি তাকবীর বলে আওয়াজ তুলি। নবীজি বলে, না এখন হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না এখনই দিতে হবে। রাসূলুল্লাহ বলেন, তুমি যদি এই রিস্কটা নিতে পারো তাহলে তুমি কাবার সামনে গিয়ে লিল্লাহি তাকবীর বলে আওয়াজ দাও। ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার সামনে গিয়ে মিছিল নিয়ে
নিয়ে যাচ্ছিল যে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে, ওই সময় কাফের মুশরিকরা দরজা জানালা খুলে দেখে যে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিটা কে দেয়। জানালা দরজা খোলার পর দেখে মিছিলের সামনে হযরত ওমর। লোকজন বলে এই ওমর যে এত পরিমাণে রাগী, যদি একে আজকে বাধা দিতে যায় আল্লাহর তাকবীর বলা থেকে, তাহলে হযরত ওমর আমাদের গর্দান পর্যন্ত রাখবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এমন ভাবে আপনাদেরকে ঈমান আনার লাগবে। হযরত খাব্বাব ইবনুল আরদ ইনি ঈমান আনার কারণে কাফের মুশরিকরা তাকে গরম বালির মধ্যে দিয়ে শুইয়ে দিয়েছিল। ওই গরম বালির মধ্যে শুইয়ে দেওয়ার কারণে পাজরের যে গোশতগুলো আছে এগুলো কিন্তু খসে খসে সব পড়ে যাচ্ছিল। আচ্ছা বলেন তো, ঈমান আনার কারণে যদি সাহাবায়ে কেরামদের মতো আমাদেরকেও এইরকম ঈমানের পরীক্ষা দিতে হয়, তাহলে কি আমরা ঈমান থেকে কি বিরত থাকবো? কথা বলেন। ঈমান থেকে বিরত থাকা যাবে? ঈমান থেকে বিরত থাকা যাবে না। খাব্বাব ইবনুল আরদ এনার শরীরের মধ্যে কাফেরেরা রড গরম করে করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রড ছিদ্র করে হানা দিয়েছিল, তবুও তিনি ইসলাম থেকে পিছপা হন নাই। ও মুসলমান, তোমাদেরকে আমি বলে যাই, আল্লাহ তাআলার কোরআন প্রচার করতে গিয়ে, হক পথে থাকতে গিয়ে কাফের মুশরিকরা তোমাদেরকে টার্গেট বানাবে, এটাই স্বাভাবিক। কিন্তু ঈমান থেকে এক পা মাঠে পিছপা হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যদি আপনার ঈমানটা না ঠিক থাকে, আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবেন না। পারবেন? সর্বপ্রথম জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আপনাকে কবুল হতে হলে আপনাকে ঈমান আনতে হবে। কি আনতে হবে বলেন? ঈমান আনতে হবে আল্লাহ তাআলার প্রতি। আমরা রাজি আছি তো? সম্মানিত উপস্থিত, তারপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে কি করতে হবে? আপনাকে সৎ কাজ করতে হবে। সৎ কাজ যখন আপনারা করবেন, তখন আপনাকে চারটা শর্ত মানতে হবে। কয়টা? চারটা বিষয়ের এলেম থাকতে হবে। এক নম্বরে, যে বিষয়ের আপনি আমল করবেন সে বিষয়ের আপনাকে এলেম থাকার লাগবে। লাগবে কি না? উদাহরণ দিতে গিয়ে বলি, আপনারা জমি গাড়বেন, জমি কিভাবে গাড়তে হয় ওই বিষয়ের যদি আপনার এলেম না থাকে, তাহলে কি জমি সঠিকভাবে গাড়তে পারবেন? পারবেন না। ঠিক তেমনই কোনো ভালো আমল যখন আপনারা করবেন, তখন আপনাদের উচিত হবে সেই বিষয়ের মাসলা মাসাইলগুলো জেনে না। ঠিক কি না? দুই নম্বরে, বিশুদ্ধ নিয়াত থাকতে হবে। ইবাদত করব একজনের জন্য, তিনি কে বলেন? আল্লাহ। লোক দেখানো ইবাদত করা যাবে? যাবে না। তিন নম্বরে, ইবাদত করতে হবে যখন সঠিকভাবে ইবাদত করবেন, তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। চতুর্থ নম্বরে, আপনার মাঝে যেন ইখলাস থাকে, এই ইখলাসটা আনতে হবে। ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, এটা এক নম্বর গুণ বললাম যে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে হলে আপনাকে ঈমান আনতে হবে। দুই নম্বর গুণ কি লাগবে জান্নাতুল ফেরদাউসের যদি মেহমান হতে চান? দুই নম্বর গুণের মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরা মুমিনুন 2 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাদের 2 নম্বর কাজ হবে, তারা নামাজের ব্যাপারে নম্র ভদ্র হবে। কি হবে বলেন? যখন নামাজের মধ্যে দাঁড়াবে তখন তাদের নম্র ভদ্রতা থাকবে, একমাত্র একাকিত্বভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে নামাজ পড়বে। অথচ আমি গবেষণা করে দেখেছি এই বাংলাদেশে হাজার হাজার লোক নামাজ পড়ে, কিন্তু নামাজের মধ্যে খুশুটা নেই। আছে? কয়টা ফ্যান আছে মসজিদের উপর দিকে তাকিয়ে গুনে নাই? নাই কি না? আমি মনে হয় বানিয়ে বললাম। অনেকে দেখবেন নামাজের যখন নিয়াত করে ওদের কিন্তু খুশু থাকে না, একবার এদিকে তাকায় একবার এদিকে তাকায়। তাহলে কি খুশু থাকলো? আপনাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে হলে 2 নম্বর গুণ থাকার লাগবে, নামাজের মধ্যে খুশু থাকবে, ধীর স্থিরতা থাকবে।
1 মিনিটে 4 রাকাত নামাজ শেষ করা এমন হবে না, এটা ইমানদারদের পরিচয় হতে পারে না। কথা বলো যুবক, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন সূরা হাদীদ 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবাহুম লিযিকরিল্লাহ। সূরা হাদীদ 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের কবে সময় আসবে, কবে তোমরা পরিবর্তন হবা, যে যখন আমার সামনে দাঁড়াবা, নামাজের মধ্যে দাঁড়াবা, তখন কবে তোমরা নম্র ভদ্র হবা, তোমাদের এই গুণ কবে চলে আসবে? আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। মুসলমান নামাজ পড়ি ঠিকই, সপ্তাহে একদিন, কিন্তু তবুও ভালো করে পড়ি না, ঠিক কিনা? একটা ঘটনা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাথীদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে এক পাহাড়ের পাদদেশে অবস্থান করলেন। অন্যান্য সাথী যারা ছিল তাদেরকে বলল যে প্রতিনিয়ত তোমরা 2 জন কি করবা, ডিউটি করবা। 2 জন সাহাবীকে ডিউটি দেয়া হলো। তো 2 জন সাহাবী ভাবলো যে আমি প্রথমে রাতের অগ্রভাগ ডিউটি পালন করব এবং আপনি পরে অগ্রভাগ ডিউটি পালন করবেন। প্রথম ভাগে ডিউটি পড়ল হযরত আব্বাদ ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। তো ভাই, সাহাবী যখন 2 জন দায়িত্ব ভাগ করে নিল যে আমি প্রথমে দায়িত্ব পালন করব, তারপরে আর অর্ধেক ভাগ অন্য সাহাবী দায়িত্ব পালন করবে। যিনি প্রথম আনসারী সাহাবী নামাজের মধ্যে পাহাড়ের পাদদেশে নিয়াত করলেন, ওই সময় কাফেররা যেহেতু দেখলো ইনি একাই বসে আছেন, দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, ওই সময় কাফেররা দূর থেকে একটা তীর ছুড়ল। এভাবে তিনটা তীর ছুড়ল, তবুও তিনি কি করেননি, নামাজ ছেড়ে দেননি। ওই সময় নামাজ শেষ করার পর আরেকজন সাহাবীর যে ডিউটি ছিল, ওই সাহাবীকে ডাক দিলেন যে ভাই, এখন তোমার ডিউটি, তুমি দাঁড়িয়ে যাও, ডিউটি পালন করো। ওই সময় সাহাবী বললেন, ভাইজান আপনারা একটু সামনে আসেন, আসলে ভালো হয় না। তো প্রথম আনসারী সাহাবী যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পর যখন দ্বিতীয় সাহাবীকে ডাকলেন, ডাক দেওয়ার পর দেখে যে প্রথম আনসারী সাহাবীর গায়ের মধ্যে তীরের রক্তের কারণে পুরা রক্ত বন্যা বইতেছে। মুহাজির সাহাবী বলে, হে বন্ধু, তুমি আমাকে এত বড় বিপদ গেল, ডাকলে না কেন? আনসারী সাহাবী বলে, আমি ওই সময় আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতেছিলাম, কোরআনের মাঝে যে এত মজা পাইতেছিলাম, ওই কাফেরেরা তীর মারতেছিল আমার শরীরের মধ্যে, তবুও আমাকে নামাজ ছাড়তে মন চাচ্ছিল না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কত বড় ধৈর্য নিয়ে, কত বড় ইক্তিদা নিয়ে, রুজু নিয়ে, খুশু নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতেন। কিন্তু আমরা মুসলমান আজকে আমরা আল্লাহ তাআলার সামনে খুশু নিয়ে দাঁড়াতে পারি না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে জান্নাতুল ফেরদাউসের মেহমান যদি আপনি হতে চান, আপনাকে আপনি যখন কথাবার্তা বলবেন, মানুষের সামনে নম্র ভাষায় কথা বলার লাগবে। কি লাগবে বলেন? নম্র ভাষায় কথা বলার লাগবে। অথচ আমাদের সমাজে দেখা যায় কথা বলার আগে সালাম পর্যন্ত দিতে চাই না, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইসলামের মধ্যে 2টা জিনিস উত্তম। একটা হচ্ছে একে অপরকে বেশি বেশি করে খাওয়ানো, আর একটা হচ্ছে সালামের প্রচার করা। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় অল্প, আমি শুধু মূল পয়েন্টটা বলে যাচ্ছি, আমার পরে বড় ভাই বয়ান করবে। তো জান্নাতুল ফেরদাউসে যদি আপনারা যেতে চান, 4 নম্বরে আপনার গুণ থাকবে যাকাত আদায় করতে হবে। যাকাত যদি আপনারা না আদায় করতে পারেন সঠিকভাবে, কাল কিয়ামতের ময়দানে যে জিনিসের যাকাত আদায় করেননি, ওই জিনিস দ্বারাই আপনাকে শাস্তি দেওয়া হবে।
একটা মাসালা বলি, যখন আপনারা এটা আমনের সিজন চলতেছে না, আমনের সময় আপনাদের ওসর অর্থাৎ জাকাত হবে 10 ভাগের 1 ভাগ। কত ভাগ বলেন? সমস্ত সম্পদের 10 ভাগের 1 ভাগ। আর ঈদের সময় 20 ভাগের 1 ভাগ। কারণ ঈদের সময় যেহেতু আপনাদের নিজস্ব পারিশ্রমিক খরচ হয় একটু বেশি, তাই না? এই কারণে তখন একটু কম। বুঝে গেছে মাসালাটা? তারপরে 5 নম্বর শর্ত হচ্ছে জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে হলে আপনার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। লজ্জাস্থানের অপচয় করা যাবে না। অথচ বাংলাদেশের মধ্যে আমি হাজার হাজার যুবককে দেখেছি, তারা গুনাহ করতে করতে নিজের জীবনটারে শেষ করে দেয়। হাদিসের মধ্যে বলেছেন সাওয়াদাতাল ফিল ওয়াজহ, যখন বান্দা কোনো গুনাহ করে তার শরীর কি হয়ে যায়? চেহারা কালো হয়ে যায়। দ্বিতীয় নম্বরে বলেছে জুলমাতান ফিল কলব, অন্তরের মধ্যে মরিচা ধরে যায়। 3 নম্বরে বলেছেন ওয়াহানান ফিল বদন, তার শরীর দুর্বল হয়ে যায়। 4 নম্বর, যারা গুনাহ করে, যারা গুনাহের কাজ করে, ওয়াহানান দাইকান ফির রিজক, তার রিজিক কমে যায়। বুখদাতান ফি কুলুবিল খালক, যারা গুনাহের কাজে সবসময় লিপ্ত থাকে তাদেরকে আল্লাহ তাআলা মানুষের চোখের সামনে ঘৃণিত, অপমানিত, লাঞ্ছনাকর বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কি না? তো সম্মানিত উপস্থিতি, গুনাহ ছাড়তে আমরা রাজি আছি না? গুনাহ করতে রাজি? বলেন, গুনাহ আমরা ছেড়ে দিতে রাজি। আর জান্নাতুল ফিরদাউস যদি আপনারা পেতে চান, 6 নম্বরে গুণ আপনার থাকা লাগবে, আমানতদারিতা থাকা লাগবে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে 6টা পয়েন্ট আপনাদেরকে বললাম, শুধু পয়েন্টগুলা। এগুলোর অনেক ব্যাখ্যা আছে, অন্য কোথাও যদি আসি ইনশাআল্লাহ বয়ান করব। তো যতটুকু বয়ান করলাম, আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে যেন বিষয়গুলো আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাগবে না,